হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি টিডব্লিউ কিচেন্সে। তো আজকে আপনাদের সাথে আমি নিয়ে আসছি নওয়াবি সেমাই। ক্রিম ছাড়া কীভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি কিশমিশ বাদাম একসাথে একটু ভেজে নেব। এটা আমি ইউজ করবো এটার মধ্যে। এগুলো একটু ভালো মতো ভেজে নেব। আমি ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি এগুলো। তো পাত্রে আমি একটু ঘি দিয়ে দিলাম, দেন আমি লাচ্ছা সেমাইগুলো এখন ভেজে নেব। এগুলো এখন এগুলো ভালো মতো নেড়ে চেড়ে আসতে আমি মিডিয়াম লো মিডিয়াম আছে জাল দিয়ে এগুলো সব ভেজে নেব আস্তে আস্তে করে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেব আমি এর মধ্যে কোয়ার্টার কাপ চিনি। দেন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে পাউডার দুধ, যেটা ওটা দিয়ে দেব। ওটাও কোয়ার্টার কাপের মতো আমি দিয়ে দেব। দেন ভালো করে এখন মিক্স করে ভেজে নেব। তো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এগুলো ভালো মতনই পুরোপুরি মিক্স হয়ে গেছে, চিনিটা গলে গেছে। তো এখন আমি আরেকটা পাত্রে দুধ আগে থেকে 3 কাপ আমি 3 কাপ দুধের অর্ধেক হাফ করে নিয়েছি। তা আমি কোয়ার্টার কাপ পুরো আমি দুধ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব। এই মিল্কটা আমি আগেই অর্ধেক করে ফেলছি, 1 কেজির হাফ কেজি করে ফেলছি এমন। তো আমি 3 কেজি দুধের আধা কেজি করে 1.5 কেজি করে ফেলছি। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি 1 কোয়ার্টার কাপের মতনই কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তো এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কোয়ার্টার কাপের মতনই আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এগুলো ভালো করে মিক্স করে দেন আমি চুলার জালটা ধরিয়ে দেবো। আমি এখন চুলা বন্ধ করে রাখছি। তো এখন জাল দিতে দিতে দেখেন আমার এটা কত ঘন হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব হলো এর মধ্যে আগে থেকে দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ওটা দিয়ে দিব। এর কালারটা সুন্দর আসবে সেজন্য। তো আমারই হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে আমার, কী বলে এটাকে, তো এখন আমি যে সময়গুলো ভেজে রাখছিলাম এটা এখন সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। এটা নিচে সমান করে দিয়ে নেব দেন এর উপরে দিয়ে দেব আমি যে লিকুইড, যেটা খিরসার মতন বানিয়ে রাখছি।
ওটা দিয়ে দেবো এর উপরে। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে দেব, উপরে ভালো করে দিয়ে দিব রোলে। তো এখন আমি এগুলো ভালো করে মানে সমান করে দেব। অনেক কঠিন কিছু না, খেতে অনেক টেস্ট। তো এখন আবার উপরে আমি সেমাই দিয়ে দেব। ভালো মতন হাত দিয়ে ভালো করে মানে উপরে আবার সেমাই দিয়ে দেব, হাত দিয়ে মানে মিশিয়ে দেবো সেমাই দিয়ে। তো এখন আমি বাদামগুলো উপরে যে ভেজে রাখছিলাম ওই বাদামগুলো উপরে দিয়ে দিলাম, কিশমিশ আর বাদামগুলো সুন্দর মতো বিছিয়ে দিলাম, বিছিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে ভালোই লাগতেছে, এটা একটা মানে খেতে অনেকটা মানে ক্রিস্পি ক্রিস্পি, দেন টেস্ট অনেক ভালোই লাগে খেতে। দেখুন দেখতে ভালোই লাগতেছে। তো হয়ে গেল আমার নবাবী সেমাই নবাব। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই নবাবী সেমাই, সহজেই বানানো যায়। তো আল্লাহ হাফিজ।